কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মকর রাশির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মকর রাশি এই আগস্ট 2025 কেমন যেতে চলেছে। মাসিক রাশিফল আগস্ট 2025, অর্থাৎ আপনার লাইফে কি কি চেঞ্জ আসবে এই মাসে, কি নতুন করে কিছু ঘটবে, না আপনাকে কিছু বিষয় সাবধান হতে হবে। বন্ধুরা, গ্রহের অবস্থানটা কি বলছে, গ্রহ কি বলতে চাইছে আপনার লাইফে, বন্ধুরা সেই নিয়ে আজকের আলোচনা। যারা মকর রাশির জাতক জাতিক রয়েছেন, বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। দেখে যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও তাহলে আপনি নোটিফিকেশনে পরবর্তীকালে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখন আগস্ট শুরু হচ্ছে, আপনার রাশি অর্থাৎ মকর রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির দ্বিতীয় ভাবে থাকছে রাহু, তৃতীয় ভাবে শনি, ষষ্ঠে শুক্রের সঙ্গে বৃহস্পতি, সপ্তমে থাকছে রবির সঙ্গে বুধ, অষ্টমে কেতু, নবমে মঙ্গল। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি অ্যানালাইজ করা যায় যে আপনার হেলথ অর্থাৎ স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির মালিক, যে রাশির মালিক সে কোথায় আছে, সে আছে আপনার তৃতীয় ভাব। তৃতীয় ভাব শনির খুব একটা খারাপ নয়, কারণ তৃতীয় ভাব হার্ডওয়ার্কের জায়গা। তৃতীয় ভাব যেখান থেকে আপনার সাহস পরাক্রম এগুলোকে দেখা হয়, তো সেখানে শনি গিয়ে বসছে। তো এই জায়গা থেকে শনিটা কি ফল দিতে, কি ফল তুলে আনছে আপনাকে এটাই বুঝতে হবে। তার মানে আপনার একটু দৌড়ঝাঁপ করাবে। এবার যখনই দৌড়ঝাঁপ করাবে তখনই আপনার একটু ক্লান্তি, কেন শনি তো খুব একটা দৌড়ঝাঁপ করবে না, সে তো ধীরে 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 পরিশ্রম করবে। আপনি যদি ছুটা দৌড়ার কাজ করেন তো আপনাকে একটু আস্তে আস্তে যেতে হবে, না হলে সমস্যা। এই আপনি হয়তো পড়ে গিয়ে ছোটখাটো চোট আঘাত এগুলো দেখা যেতে পারে। সঙ্গে পঞ্চমপতি কে, না শুক্র, সে ষষ্ঠে গিয়ে বসে আছে। 21শে আগস্ট পর্যন্ত থাকবে, 21শে আগস্ট পর্যন্ত। তার মানে 21শে আগস্ট পর্যন্ত আপনাকে একটু পেটের সমস্যায় ভুগতে হতে পারে। সেটা হতে পারে কোনো অ্যাসিড, হতে পারে গ্যাস, পেটের স্টমাক রিলেটেড কিছু ইস্যু, কিছু খাওয়ার অনিয়মের প্রভাব, কারণ আপনি কি ছুটা দৌড়া করছেন, খাওয়া দাওয়া ঠিক টাইমে খাচ্ছেন না, ফলে এই ইস্যুটা এসে যেতে পারে। আপনাকে একটু সাবধানে এগোতে হবে এই সময়টা, বিশেষ করে হেলথ নিয়ে একটু সাবধান থাকতে হচ্ছে। বাকি ওভারঅল যদি দেখা যায় খুব বেশি মেজর প্রবলেম কিন্তু হবে না। হ্যাঁ, খুব যে চিন্তায় আছেন যে বিশাল মারাত্মক শরীর খারাপ হয়ে যাচ্ছে এই মাসে, না সেরকম কিছু আমার দেখা যাচ্ছে না। তবু সাবধান আপনাকে একটু থাকতে হচ্ছে। আসবো আপনার এডুকেশন, পড়াশুনো করছেন যাদের এই মাসে এক্সাম আছে, যারা ইন্টারভিউ দিচ্ছেন, কি পাশ করব কি পাশ করব না, আগের দিনে আপনাকে লাইফে সেটেল হতে হবে, কি করবেন। বন্ধুরা, যদি পঞ্চম থেকে আমরা এডুকেশন দেখি, কারণ পঞ্চম থেকে অনেকগুলো পার্ট দেখা হয়। পঞ্চম ভাব থেকে এডুকেশন, পঞ্চম ভাব থেকে আপনার লাভ রিলেশন, পঞ্চম ভাব থেকে আপনার চাইল্ড সন্তানের জায়গাটাও দেখা হয়। তো সেখানে সেই পঞ্চম লর্ড তো ষষ্ঠ গিয়ে বসে আছে। ষষ্ঠ মানে রোগ ঋণ শত্রু। ষষ্ঠ ভাবে গ্রহ বসলে ভালো নয়। আমার আগের ভিডিওগুলো আপনি দেখলেই বুঝতে পেরে যাবেন। আমি বারবার এক কথাই বলি যে 6 নম্বর হাউস, 8 নম্বর এবং 12 নম্বর, এই তিনটে ভাব আমাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধা নয়, এবং 12th সঙ্গে আছে। তো এইগুলোতে যখনই কোনো গ্রহ বসবে তখন সে কিছু নেগেটিভ ফল তুলে আনবে। সেগুলো কি, সেটাই হচ্ছে দেখার বিষয়, সেটাই বিশ্লেষণের বিষয় রয়েছে। অর্থাৎ ষষ্ঠভাবে যখনই শুক্র চলে যাচ্ছে, তার মানে আপনার এখানে পড়াশুনোর জায়গাটা কিছুটা ঢিলেমি দেখা যাবে। আপনি হয়তো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এমন ভাবে মেতে উঠেছেন যাতে পড়াশুনো ভুলেই গেছে। বাড়িতে সেইভাবে আপনাকে প্রেশার করা হচ্ছে না, গার্জেন সেভাবে দেখছে না, ফলে আপনার কিন্তু নিয়মিত ঠিক অভ্যাসটা অনেকটা চেঞ্জ হচ্ছে, এটা লক্ষ্য করা যায়। তার সঙ্গে সঙ্গে আপনি কিছুটা দ্বিধামান, মানে আপনি ভাবছেন যে কি করবেন, ঠিকঠাক ডিসিশন নিচ্ছেন তো, ঠিক হবে তো, এটা পরীক্ষায় আসবে তো, এই নিয়ে একটা কনফিউশনও আপনার মনের মধ্যে কিন্তু কাজ করবে, এবং আপনাকে একটু সাবধানে এগোতে হবে। এই সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। একইভাবে যদি লাভ রিলেশন দেখা যায়, সেম প্রবলেম। তাহলে লাভ রিলেশনের ক্ষেত্রেও দেখতে গেলে 21শে আগস্ট পর্যন্ত আপনাকে একটু সাবধান থাকতে হবে। 21শে আগস্টের পর আপনার লাইফে একটা চেঞ্জ আসবে। কিরকম, ধরুন আপনি
অনেকদিন ধরে রিলেশনে আছেন, তো আপনাকে প্ল্যান করছেন যে এবার বিয়ে করতে হবে, তো সেটা চিন্তা ভাবনা আপনাদের দুজনের মধ্যেই হচ্ছে, কবে বলবেন হ্যাঁ, এই সময়টায় বলুন। 21শে আগস্টের পরে আপনি আপনার বাড়িতে গিয়ে বলে দিন যে আপনাদের রিলেশনের একটা সম্পর্কটাকে আগে এগোনোর জন্য। এখন আর কেউ সেরকম মানা করে খুব কম। তো সেই জায়গায় আপনাদের কিন্তু সম্পর্কটা আরো আরো এগিয়ে নিয়ে যেতে একটা একটা কদম, মানে একটা স্টেপ আপনি নিয়ে ফেলবেন এই সময়টা। তো আপনার এর জন্য এটা বেটার। তার সঙ্গে যদি কোনো সমস্যা থেকে থাকে, ধরুন তাদের সম্পর্কটা এই শুরু হয়েছে, আপনি প্রপোজ করবেন ভাবছেন, তাদের নাহলে 21শে আগস্টের পর বেটার। তো 21শে আগস্টের পর আর কি ভালো হবে না, আগের যে সমস্যা অর্থাৎ দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং 21শে আগস্টের পর হয়তো আগে হয়তো হয়েছে, কারণ ষষ্ঠ ভাবে যেহেতু পঞ্চমপতি থাকছে, তো সেই জায়গায় একটা তো সমস্যা তৈরি হয়েছে। তো তাদের এই যে সমস্যাগুলো মিটবে, প্রেমেতে যদি কোনো সমস্যা থেকে থাকে, কি কি সমস্যা, সমস্যা মানে যেই কোনো সমস্যা হোক সেটা সমস্যা, তো সেই সমস্যাগুলো মিটতে পারে এই সময়। আসবো আপনার ম্যারেজ লাইফ নিয়ে, বিবাহিত জীবন। তো বন্ধুরা, সপ্তম থেকে তো বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম পতি চন্দ্র, যে কিনা 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে থাকে। তো ওনার তো 2.5 দিন মানে মাইন্ড সুইংটা খুব কুইক হয়। দেখবেন আপনার লাইফ পার্টনার, সে আপনার হাজবেন্ড হোক বা আপনি ওয়াইফ হোক, যাই হোক, দেখবেন আপনার অনেকটা মানে এই একরকম ভাবছেন, হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে গেল, আপনি ভাবলেন না, হঠাৎ করে এত রোদ ঝলমল পরিবেশ, হঠাৎ করে মেঘ করে বৃষ্টি চলে এলো কি করে, ব্যাপারটা এটা। তো আপনার এরকম দেখবেন মাসের মধ্যে 5-6 দিন যাবে, যেখানে আপনার কোনো কারণ ছাড়া বিনা কারণে মুড গরম, আপনি বুঝতেই পারবেন না আপনার লাইফ পার্টনারের হলোটা কি, আপনি কনফিউশনে পড়ে যাবেন। তো এই সময়টা আপনার জন্য একটু সাবধান, এটাকেই বুঝতে হবে। এটা শুধু এই আগস্ট মাসের জন্য আপনাকে বলছি না, মকর রাশির ক্ষেত্রে জাতক জাতিকারা এটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন কথাটা মিলল কিনা, একদম অ্যাকুরেট, যে আপনার লাইফ পার্টনারের মাইন্ডকে যখন তখন একটু চেঞ্জ হয়, একরকম থেকে হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, দেখবেন মাসের 5-6 দিন এরকম হয় সিচুয়েশন। বাকি রইল আপনার এখনকার সিচুয়েশন কি বলছে না, এখন আপনার সপ্তম কে থাকছে, রবি থাকছে, আর্গুমেন্টে যাবেন না, যেটা বলেন মেনে নেন, এবং কিছু দিন, বেশি দিন নয়, 16-17 আগস্ট পর্যন্ত, তারপরে অটোমেটিক রবি যখন ট্রানজিট করে যাবে তখন দেখবেন অনেকটা রেহাই হয়ে গেছে। কারণ এই নিয়ে বেশি সমস্যা বাড়িয়ে লাভ নেই, দুজনে দুজনকে বুঝে নিন, মেনে চলুন, রেসপেক্ট করুন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক দেখবেন মধুরতর হয়ে যাবে। আসবো আপনার ভাগ্য নিয়ে। হ্যাঁ, অনেকেই তো প্রশ্ন, লটারি কেটে ফেলেছেন, দাদা ভাগ্য আমার তো লাগছে না, আমি তো অনেকদিন ধরেই চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছি, হচ্ছে না কেন। দেখুন, এগুলো ভাগ্য বলে অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে বলি, কর্মই থেকেই আপনি ভাগ্য পাবেন, কর্মটাকে কি করেছেন এটাই হচ্ছে, আপনি যেটা কর্ম করে যাবেন সেটাই আপনার ঘুরে ভাগ্য হয়ে আসবে আপনার লাইফে, যেমন কর্মী তেমনি ভর্মী, এই ব্যাপার। এখানে আপনাকে কি করতে হবে, গ্রহ যেখানে নবম থেকে ভাগ্য বিচার করা হয়, নবম লর্ড বুধ সে অবস্থান করে আছে আপনার রাশির সপ্তমে, তার মানে কেন্দ্রে, এখানে ভালো আছে আপনার কেন্দ্রে থেকে আপনার রাশির উপরে দৃষ্টি থাকছে নবমপতির, তাহলে এর মতো আর ভাগ্যের ভালো অবস্থান কি থাকতে পারে। তার মানে এখানে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোনো সেল পারচেস, যা কিছু করার আপনি করতে পারেন, আপনার কপালে যদি থেকে থাকে এই মাসটা আপনার জন্য বেটার। আর থেকে থাকলেও অনেক সময় বাধা বা হচ্ছে না, দেরি হচ্ছে, সেটাই হলো ভাগ্যের একটা খারাপ অবস্থা। বুঝলেন কি বললাম, যেটা যেভাবে সেভাবে আপনাকে করতে হবে। আসবো আপনার কেরিয়ার নিয়ে, দশম থেকে কেরিয়ার বিচার করা হয়। দশম লর্ড কে? দশম লর্ড হচ্ছে শুক্র, যে কিনা আপনার রাশির ষষ্ঠে বসে আছে। তাহলে ষষ্ঠে ভালো অবস্থায় নেই, ষষ্ঠ যদিও কি কর্ম করবেন তার সেটাকে দেখায়, ষষ্ঠ ভাব পরিশ্রমের ঘর, মাতুল স্বভাব। তো এখানে কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতা তৈরি হতে পারে, কিছুটা আপনার বসের সঙ্গে, কলিগদের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এগুলো দেখতে হবে। আর একটা লক্ষ্য করে দেখা গেলে আপনার দ্বিতীয় ভাবে তো রাহু বসে আছে, এটা ভুলে গেলে চলবে না। রাহু দ্বিতীয় ভাবে থাকার দ্বিতীয় ভাব হচ্ছে বাণী, তার মানে আপনি কথাবার্তা এমন ভাবে বলে ফেলবেন যেটা সামনের ব্যক্তিতে খুব খটকা লেগে যাবে, সে ভাববে এভাবে কথাবার্তা, এটাকে তো মেনে নেওয়াই যায় না, তো এর কিছু করতে হবে, এই রকম একটা চিন্তা ভাবনা তার মধ্যে আসতে হবে। তো আপনাকে কি করতে হবে, আপনার বাণীটাকে কন্ট্রোল করতে হবে, যেখানে সেখানে যেভাবে হোক, মুখের মধ্যে মানে রাগ এলো তো বলে ফেললাম,
হ্যাঁ, আবেগ এলো তো সবকিছু খোলামেলা কথা বলে নিলাম, এইগুলোকে ত্যাগ করুন, কন্ট্রোল করুন। এবং আপনি এখানে দ্বিতীয়ভাবে রাহু ইনভেস্ট বা আপনি কোনো কাকেও ধার দিচ্ছেন, সাবধান হয়ে যান। দ্বিতীয়ভাবে রাহু এটা আপনার ক্ষেত্রে ডুবাতে পারে, আপনাকে একটু সাবধান হতে হবে। কেরিয়ার তো ঠিকঠাক আছে, মোটামুটি একটু সব সমস্যা থাকতে পারে, ওগুলো মিটে যাবে, ওগুলো নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই। সপ্তম থেকে ব্যবসা বিচার করা হয়, তো সপ্তম পতির অবস্থান তো দেখলাম খুব একটা 2.5 দিন অন্তর চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও মানসিকতা আপনার মাঝে মধ্যে একটু চেঞ্জ হতে পারে। এই একরকম ব্যবসা করি, মনে হবে কিছুদিন পর আরেকটা চেঞ্জ করে করি, এটা যেন মকর রাশির একটা ক্যারেক্টারই হয়ে যায়। তো এখন দেখতে গেলে মোটামুটি রবি বুধ আছে, তো ব্যবসার ক্ষেত্রে খুব একটা খারাপ যাবে না। যারা সরকারি টেন্ডার নিয়ে কাজ করান বা সরকারের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজের সঙ্গে আছেন, তো তাদের জন্য বিজনেস অবশ্য ভালো। যারা যারা মানি রিলেটেড বিজনেস করে, মানি ট্রান্সপোর্টের কোনো ব্যাপার থাকে, তাদের জন্য ভালো, অবশ্যই খুব ভালো রয়েছে অবস্থান। এই সময়টা আপনার জন্য যথেষ্ট বেটার। বন্ধুরা, এই আলোচনার শেষ নেই, আলোচনা আরো দীর্ঘায়িত করলে আরো আপনাদের ভালো লাগতো, কিন্তু সময় তো আমাদের খুব অল্প, আমাদের সময়ের মধ্যে ছাড়তে হয় ব্যাপারটা। তো আপনাদের আরো কিছু প্রশ্ন থাকলে তো ডেসক্রিপশন বক্স খোলাই থাকে, ওখানেও গিয়ে আপনারা ফোন নাম্বার আছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন, বাকি কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও। হরে কৃষ্ণ।